বরানগরে প্রমোটিংকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই কোন্দল, ভাইরাল সেই কল রেকর্ডিং, শুনবো সেই কল রেকর্ড। বরানগর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডালিয়া মুখার্জির আত্মীয় রাহুল জানার সাথে বরানগর আইএনটিটিইউসির প্রেসিডেন্ট শঙ্কর রাউতের কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল। তৃণমূল কর্মী রাহুল জানার অভিযোগ, বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত তাকে ফোন করে হুমকি দেয়। রাহুল জানা বলেন তিনি তার মাসির সাথে দেখা করতে গিয়েছিলেন বরানগরে, তার পরিপ্রেক্ষিতে শঙ্কর রাউত তাকে ফোন করে হুমকি দিয়েছে। ঘটনাটা ও আমাকে ফোন করেছিল রাতে, শঙ্কর রাউত ফোন করেছিল, ফোন করে অসভ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছে। কি কারণে? আমার ওখানে এক চেনা আত্মীয় বরানগর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে আমি কালকে এমনি গল্প গুজব করতে এলাকাতে ঘুরতে গিয়েছিলাম। তাতে ওনার কোথাও মনে হয়েছিল শঙ্কর রাউতের আমি এলাকায় অশান্তি পাকানোর জন্য এসেছি, সেই কারণে উনি বলেছেন। আমি তো ঝামেলা করিনি, যে ঝামেলা করছে তাকে জিজ্ঞেস করুন। বিষয়টা ওনার বক্তব্য, আমি নাকি এলাকায় ঝামেলা করতে এসেছি। মাসিয়া সম্পর্কে আত্মীয় স্বজন ডালিয়া মুখার্জি। ক্রিম তো মাখন দিয়ে, মাখনের উপর ক্রিমটা সবাই খায়, আমিও খাই, ও খায়। ও একা খেলে তো হবে না ক্রিমটা। এখানে কোথাও ক্রিম খাওয়া খেতে প্রমোটিংটা লেখা নেই তো। এখানে এমনি ব্রেকফাস্টে ক্রিম খাই, এমনি সময় পাকানো। 13 নম্বর ওয়ার্ডে ঘুগনি পাউরুটির দোকান আছে, যেখানে আমি ক্রিম খাই পাউরুটির উপর। এখানে ও একটু বেশি খায়, আমি একটু কম খাই। যদিও এই বিষয়ে তৃণমূল নেতা শঙ্কর রাউত কিছু বলতে চাননি। তিনি বলেছেন এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার, যা বলবে দল বলবে। না, আমি তো বললাম এটা যেটা বলবে, যা বলবে নেতৃত্ব বলবে, নেতৃত্বের মধ্যে কাউন্সিলর নেতৃত্বের মধ্যেই পড়ে, কাউন্সিলররা বলবে বিষয়টা নিয়ে। অভিযোগটা উঠছে সেটা কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ করা চান, আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, থ্রেট করেছেন, এরকম ধরনের একটা অভিযোগ আসছে বা সেই অডিওতেও শোনা যাচ্ছে। না, এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না, এই সময় হলে ঠিক আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যদিও এই অডিও নিয়ে বরানগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডালিয়া মুখার্জি কিছু বলতে চাননি। ভাইরাল অডিওতে রাহুল জানার সাথে শঙ্কর রাউতের বরানগর 13 নম্বর ওয়ার্ডের বিষয় নিয়ে কথা হচ্ছিল, কোনো একটি প্রমোটিং সংক্রান্ত বিষয়, যেখানে রাহুল জানা গিয়েছিলেন বলে সেখানে যেতে মানা করছিল শঙ্কর রাউত। আর এই নিয়েই বিবাদ চরমে। বরানগর আইএনটিটিইউসির প্রেসিডেন্ট শঙ্কর রাউতের নামে চিতপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তৃণমূল কর্মী রাহুল জানা। কি সেই ভাইরাল অডিও শোনাবো। তুমি রাহুল বলছো? হ্যাঁ। তুমি 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে হয়েছিল কাউন্সিলরের সাথে? না না। হ্যাঁ না। বলছি ভাই, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? তুমি যদি ভাবো তুমি পার্থতার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা, ঠিক আছে? শঙ্কর দা, তোমাকে একটা কথা বলছি, শুনো। না না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে নাও। তুমি এটাও শুনে নাও না, ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা তো আমরা পলিটিক্যাল ছেলে তো, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি ধরে। শোনো, তুমি কি করেছো না করেছো, উনি আমার মাসি হয়। শোনে না, উনি আমার মাসি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশেষ বাড়িতে দেখাবে, যেটা বলছি শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো। আজকে ফোনে বলে দিলাম, এরপর যদি দেখি তোমায় মেরে হাড়গুড় ভেঙে দেবো। মাসিকে বলে দাও। তোমার সাথে মাঠে দেখা হয়, জানো তো এটা? কোথায় দেখা হয় জানার দরকার নেই, জানো তো এটা? আমার দরকার নেই মাঠে দেখা হয় কি কোথায় দেখা হয়। তোমাকে শুনে নাও, তুমি তোমার মাসি পিসি কে আছে তুমি জানো, আমি জানি না। পলিটিক্যাল ম্যাটার কিন্তু এটা। কি ম্যাটার জানার দরকার নেই আমার। তুই মানে কোনো প্রমোটারের কাজ বন্ধ করতে চাইছো? কে বলেছে তোমাকে এটা? তোমাকে তুমি 13 নম্বরের বাসিন্দা। কে বলেছে তোমাকে? তুমি 13 নম্বরের বাসিন্দা? না না, কে বলেছে তোমাকে এটা? তুমি একা একা তোমাকে যেটা বলছি সেটা শোনো। তুমি কি 13 নম্বরের বাসিন্দা? কে বলেছে? তুমি 13 নম্বরে বাড়ি করো না? তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইমস।